কোথায় সব চিংড়ি মাছ লাভাররা? জানি আমার চ্যানেলের সব সদস্যরা চিংড়ি মাছ লাভার, তাই তোমাদের জন্য নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা চিংড়ি মাছের রেসিপি। হ্যালো গাইস, ইটস প্রীতম সাথীর নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। ভিডিও আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেল, কি করব বলো? তোমাদের জন্য এত ভালো ভালো ভিডিও দিই, তোমরা না দাও একটা লাইক, না শেয়ার করো, কমেন্ট তো দূরের কথা, একটা লাইক তো দিতেই পারো, তাতে তো একটু মনোবল পাওয়া যায়, আরো এগিয়ে যাওয়া যায়। যাই হোক, আজকে তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের বড়ার রেসিপি। চলো কি কি ইনগ্রেডিয়েন্টস থাকছে আজকের রেসিপিতে দেখে নাও। দেখো, এখানে থাকছে ভুসো চিংড়ি, যেটা আমার মা ভালো করে ধুয়ে পেস্ট করে নিচ্ছে। আগে থেকে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছে প্রথমে, তারপর তার মধ্যেই ভুসো চিংড়িটাও পেস্ট করে নিচ্ছে। পেস্ট হয়ে গেছে, এবার একটা কিন্তু দেখো থালার মধ্যে ঢেলে দিয়েছে। এইবারে এই চিংড়ি মাছের পেস্টটার মধ্যেই চলে যাবে একে একে সব ইনগ্রেডিয়েন্টস। প্রথমেই দেখো পেঁয়াজ কুচি চলে গেল চিংড়ি মাছের পেস্টে, তারপর পরিমাণ মতন হলুদ গুঁড়ো চলে গেল নুন স্বাদ মতো, একটা ডিম কিন্তু এর মধ্যে ফাটিয়ে দেবে। আর হ্যাঁ, তোমরা কিন্তু তোমাদের পরিমাণ অনুযায়ী স্বাদ মতো সব ইনগ্রেডিয়েন্টস দেবে। আমি শুধু চিংড়ি মাছের রেসিপিতে কি কি ইনগ্রেডিয়েন্টস থাকছে সেটাই শেয়ার করছি, কারণ রান্নার স্বাদ কিন্তু ডিপেন্ড করছে তোমাদের রান্নার উপর। তো দেখো, এখানে কিন্তু ডিমটা কিন্তু ভালো করে ফাটিয়ে নিচ্ছে চিংড়ি মাছের পেস্টের সাথে। তারপরে কিন্তু চলে যাচ্ছে আবার বেসন দিয়ে আবারও চিংড়ি মাছের পেস্টটা ফাটিয়ে নিচ্ছে। আর হ্যাঁ, মাথায় রাখতে হবে যাতে বেসনের পরিমাণটা বেশি না হয়, ব্যাটারটা একটু ঘন হলেই হবে। দেখো, মা কিন্তু চিংড়ি মাছের ব্যাটারটা রেডি করে ফেলেছে, দেখতেই পাচ্ছ অল্প মোটা করে ফাটিয়েছে ব্যাটারটা, বেশি পাতলাও না হয় আবার বেশি মোটাও যাতে না হয়। বেশি মোটা হলে ব্যাটারটা খুব একটা ভালো লাগবে না বড়াটা খেতে। তো দেখতেই পাচ্ছ ব্যাটারটা রেডি। এবার মা এটাকে কিন্তু গরম তেলে দিয়ে দিচ্ছে, তেল দিয়ে ধোয়া উঠে গেছে, এবার সুন্দর করে সাজিয়ে দিচ্ছে কড়াইয়ে। যে কটা বড়া কড়াইয়ে মোটামুটি ধরে গেছে, সেই কটা দিয়ে কড়াইটা ঢেকে দিয়েছে। এবার হালকা মিডিয়াম ফ্লেমে গ্যাসের আঁচটা রাখতে হবে, যাতে বড়াটা ভালোভাবে সিদ্ধ হয় এবং সফট হয়। দেখো, বড়ার এক সাইড কিন্তু হয়ে গেছে, এবার আরেক সাইড উল্টে পাল্টে সেম ভাবে ঢেকে ভেজে নিতে হবে। তো আমাদের আপাতত এক প্লেট বড়া ভাজা কমপ্লিট। আবার সেম প্রসেসে মা ওইদিকে যেইটুকু আছে ভেজে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। চলো এবারে গরমা গরম চিংড়ি মাছের বড়া কেমন খেতে হয়েছে দেখি। এটাকে ভেঙে ভেতরটা দেখাই। দেখো, ভেতরটা কত সুন্দরভাবে বয়েল হয়ে গেছে, আর বাইরেটাও কিন্তু বেশ ক্রাঞ্চি হয়েছে। তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো এরকম এই চিংড়ি মাছের বড়াটা, আর খেতে কিন্তু দারুণ হয়েছে, দারুণ। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিও নিয়ে। টাটা।